আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে আ কাচকি মাছ রান্না করে দেখাবো। আমি এর জন্য নিয়ে নিয়েছি কাচকি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, আর আমি সাথে দিব কিছুটা টমেটো। আমি টমেটো কেটে নিয়েছি। আর মসলার মধ্যে থাকছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আমি হচ্ছে এই যে তেলটা দেখিয়ে দিচ্ছি। আমি এই যে ছোট্ট কাপটা দিয়ে মেপে সবসময় তেল দেই। এই তেলের ১ কাপ মতন আমি নিয়েছি এই মাছের রান্নাতে। আমি এই কাপটা ব্যবহার করার পরে এটার আবার 1/2 কাপ তেল আরেকবার ব্যবহার করব। মানে টোটাল আমি এই কাপ দিয়ে ১.৫ কাপের মতন তেল এই তরকারিতে দিব। আমি আজকে মাছটাকে হাতে মেখে বসাবো। আর কাচকি মাছ রান্না বা যেকোনো ছোটো মাছ রান্নায় ধনিয়া পাতাটা আমরা সবসময় দেই। আমি হচ্ছে আজকে ধনিয়া পাতা ব্যবহার করব। তাতে একটা সুন্দর ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে খুব। আমি সব মশলা গুছিয়ে নিয়েছি। আমি যেই প্যানে হচ্ছে রান্না করব সেই প্যানটা নিয়ে নিয়েছি। সেই প্যানে আমি একে, একে সব কিছু দিয়ে দিব। আমি হচ্ছে সবগুলো মাছ ১ম এ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি হচ্ছে কেটে রাখা যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে যতটুকুন আমি মাছ নিয়েছি তার রেশিওর কাছাকাছি, মানে যতটুকুন মাছ ঠিক ততটুকুনি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু কম দিলেও হয়, কিন্তু পরিমাণ মানে সমান, সমান রাখলে ভালো লাগে খেতে। আর হচ্ছে এখন আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব টমেটো। আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম। এখন টমেটোর সিজন না, তারপরেও বাজারে সবসময় কিনতে পাওয়া যায়। আমি হচ্ছে ছোটো মাছের সাথে টমেটো দেই। খেতে ভালো লাগে টমেটো দিলে। আর যত মশলা আমি রেখেছিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ সবই আমি হচ্ছে 1 স্পুন করে নিয়েছি। আর হচ্ছে যে তেলটা, সম্পূর্ণ তেলটা আমি দিয়ে দিয়েছি। এই ১ গ্লাস তেল, মানে ছোটো এই কাপটা দিয়ে আমি ১ কাপ, তারপরে আর 1/2 কাপ দিয়ে দিলাম তেল। ছোটো মাছের তেলটা ভেসে উঠলে ভালো লাগে, এর জন্য আমি হচ্ছে একটু তেলটা বাড়িয়ে দিয়েছি আজকে। আমি যেহেতু হাতে মেখে নিব, আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে মেখে নিব। আর টমেটোগুলো আমি হচ্ছে হাত দিয়ে আগে ভালো করে কষলে, কষলে দিচ্ছি। এটা যেহেতু শীতের টমেটো না, এই টমেটোগুলো অনেক সময় শক্ত থাকে। এর জন্য আমি হাত দিয়ে আগে টমেটোগুলো একটু কষলে, কষলে ভেঙে দিচ্ছি। টমেটোগুলো ভালো করে ভেঙে দেওয়ার পরে আমি হচ্ছে বাকি যে মশলা এবং মাছ সবকিছু হাত দিয়ে ভালো করে কষলে, কষলে মেখে নিব। হাতে মাখা তরকারিটা যত বেশি হাতে বেশি মাখা যায় ততই বেশি খেতে ভালো হয়। আর যেহেতু এটা ছোটো মাছ, কাচকি মাছ নরম মাছ, অনেক সময় বেশি চটকালে নরম হয়ে যেতে পারে। আলতোভাবে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিন্তু মশলার সাথে মাছটা যত ভালো করে মিশা হবে ততই এই মাছটা রান্নাটা বেশি মজা হবে। আমি হচ্ছে ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 1/2 গ্লাসের মতন পানি, জাস্ট আমি যে হাত দিয়ে মেখেছি হাতটা ধুয়ে আমি পানিটা দিব। এর থেকে বেশি পানি আর দিব না। এখানে 1/2 গ্লাসের মতন পানি দিয়ে আমি হাতটা ধুয়ে নিয়েছি। সেই পানিটা দিয়েই মাছটা রান্না হয়ে যাবে। আমার সব কিছু রেডি। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমার যত মশলা ছিল, মাছ ছিল সব আমি একসাথে মেখে নিয়েছি। এই যে আমি হচ্ছে গিয়ে ঢাকন দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আমার এই তরকারিটা রান্না করতে সর্বোচ্চ ১০ মিনিটের মতন লাগবে। চুলার জালটা বাড়িয়ে দিব এবং আমার হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। সবাই এভাবে হাতে মেখে মাছটা রান্না করবেন, ছোট মাছ। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।